পশ্চিম পাড়া যুবক ভাইরা সহ মুরব্বীরা গো, জোয়ানকালে জোয়ানের তাড়নায় রাতের বেলা গুনাহ হয়ে গেছে, দুপুর বেলা গুনাহ হয়ে গেছে, সকাল বেলা গুনাহ হয়ে গেছে, গোষ্ঠীর জোরের কারণে গুনাহ হয়ে গেছে, টাকা পয়সার দৌলতের কারণে গুনাহ হয়ে গেছে। কিন্তু আজকে বুড়া হয়ে যাওয়ার পরে কিন্তু মনে পড়ে এই গুনাহ তো আমি কইরা ফেলাইছি। আল্লাহ বলে গুনাহ হয়ে গেছে, মনে পড়ার পরে তুই যদি আমি আল্লাহর ডাক দিতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে গুনাহ না, তোর 90 বছরের গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে মাফ কইরা দিব। এটারও কোরআন শরীফে আয়াত আছে। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গুনাহগার বান্দারা, গুনাহ করতে করতে সাগরে ফেনা সমতুল্য তোর গুনাহ হয়ে গেছে। কি কি গো বান্দা বান্দি, এত গুনাহ হয়ে গেছে রে, জমিনে জায়গা হয় না, জমিন থেকে আকাশ পর্যন্ত তোর গুনাহ হয়ে গেছে। আল্লাহ এমন গুনাহগারকে ডাইকা ডাইকা বলতে আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা 90 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত তোর জীবনে যত গুনাহ হয়ে গেছে, তুই যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারো। আরে বান্দা, আমি এমন রহমান, আমি এমন বড় গাফফার, বান্দা তুই ডাক দিলে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ একসাথে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তিনি বলেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জয় বলে জীবনে যত গুনাহ করেছো, যদি তুমি গুনাহ থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে আর গুনাহ করবে না অঙ্গীকার দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহর দরবারে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। ठीक किना जुड़े को মালিয়াতার পশ্চিম পাড়ার যুবক ভাইদের মাধ্যমে আজকের যেই মাহফিলের আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন, ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করুন। দাদা গেল, দাদি গেল, মা গেল, বাবা গেল, এমন একটা কবরে, যেই কবরে নাই ঠিকানা, নাই বিছানা। আলাদা রুমের মধ্যে যদি একলা থাকি ভালো লাগে না, শান্তি লাগে না। জানালা আছে, দরওয়াজা আছে, এরপর ভালো লাগে না। কিন্তু নীরব নিরালা, যেই ঘরে নাই দরওয়াজা, যেই ঘরে নাই জানালা, যেই ঘরে কোনো নেট নাই, যেই ঘরে কোনো খবর নেওয়ার ব্যবস্থা নাই, মালয়েশিয়া থেকে টেলিফোনে খবর পাওয়া যায়, আমেরিকা থেকে টেলিফোনে খবর পাওয়া যায়, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে খবর আসে। কবর এমন ঘর, যেই কবর থেকে খবর আসে না। ঠিক কিনা জোরে কন? এই জন্যই কবরে যাওয়ার আগে কবরে সামান নিয়ে যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা পারেন আমার সাথে পড়েন, প্রতি অক্ষরে নবী বলছে 10টা সওয়াব আল্লাহ দান করবে। কমপক্ষে কমপক্ষে কতটা সওয়াব? মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে লেখে যে আল্লাহর কোনো বান্দা যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, রসুল বলছেন 10টা,
মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে লেখে রসুল এই কথাটা বুঝাইতে চায় যে একের জায়গাত আল্লাহ 70 দিয়ে দিব। 70 দিতে দিতে আল্লাহ এই একটা অক্ষরের সওয়াব আল্লাহ 700 সওয়াব দিয়ে দিব। কোরআন শরীফের অক্ষরের দাম আছে না নাই? তাহলে আমার সাথে পড়েন যারা পারেন, আলিফ লাম মিম। আলিফ একটা অক্ষর, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর। আলিফ লাম মিম 3টা অক্ষর, কয়টা সওয়াব হইছে? আর যদি 700 এতে 3 7টা 2100 সওয়াব এই জায়গাত বয়ে পাইছেন। 700 বয়ে পাইবেন, কিন্তু 700 বইসা হয়তো মিশা কথা, আর নাহলে আরেকজন নামে গীবত। হে মানুবালারা, আমি দেখাই আপনার দিকে এমনি দেখা, হে মানুবালারা আঙ্গুল কয়টাতে দেখাইছে? আর এদিকে কয়টা? এদিকে কয়টা? এদিকে 3 আঙ্গুলে যাইতেছে, আমনে হয়েছেন 3 নম্বর খারাপ, 1 2 3। আর হেরে দেখান একটা। আর ইডা সাক্ষী, ইডা বুঝাইতেছে যে তুই অত বড়াই করিস না, তোরে দেখাইতেছে 3 জনে আর দেখাস তুই 1 জনে। এই জন্য নিজের দোষটা আগে ক্লিয়ার করে, নিজের আমল ভালো করে। নিজে হয়তো সুদের ব্যবসা নাইলে সর্দারি করতে গিয়ে 500 টাকা খাইয়া লইছে। আপনাদের এলাকাতে এরকম নাও থাকতে পারে। আর না হইলে মাফের মধ্যে কম দে, আর না হয় মিশা কথা কর। নিজে একটা না একটা দোষ 24 ঘন্টা করতেছে, এই ব্যাপারে চিন্তা নেই। আরেকবার দোষ করার আগেও হের পিছে লেগে থাকে। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ আমার, আজকে যিনি এবং যুবকরা মাহফিলের আয়োজন করছে, অনেক আউশ করে মাহফিলের আয়োজন করছে। এই জন্য আমি ঘন্টাখানেক কথা বলবো, আপনারা কি শুনবেন? এরপর আল্লাহ কি বলে শুনেন। যালিকাল কিতাব, আল্লাহ বলেন এমন এক কিতাব, এমন এক কিতাব, লা রাইবা ফীহি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কোন বান্দা বান্দি যদি জমিনে জবান দিয়ে আল্লাহু আকবার বলে, দুনিয়াতে তার জিহ্বার ঠোঁট লড়ার সাথে সাথে আল্লাহ তার আরশ আজিম থেকে আল্লাহর কুদরতি ঠোঁট লড়ে। আল্লাহ ডাকে, বান্দা তুই আমারে ডাকতেছ, বান্দা তুই আমারে ডাকছ, গুনাহ হইছে মাফ করে দিলাম, পেরেশান আছো দূর করে দিমু। সুবহানাল্লাহ, জোরে কর। লা রাইবা ফীহি, এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সব কিতাবের মধ্যে বানানে ভুল, কথা ভুল, লাইনের আগে পিছে কোনো না কোনো একটা ত্রুটি বিচ্যুতি থাকে, কিন্তু 30 পারা কোরআন শরীফের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। ব্রাহ্মণবাড়িয়া বাদুগর বড় হুজুর রহমাতুল্লাহি আলাই, আল্লাহু আকবার কোন। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামী ইউনুসিয়ার আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই, ব্রাহ্মণবাড়িয়া মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহি আলাই, যেরকম ঠিক না? আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমাতুল্লাহি আলাই, এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আলেম ওলামা আল্লাহ বাগান কইরা সাজাইছে। ব্রাহ্মণবাড়িয়া সারা বিশ্বের মধ্যে তালাশ করলে ব্রাহ্মণবাড়িয়া 1 নম্বরে আছে, আলহামদুলিল্লাহ জোরে বল। দেখেন, আপনারা জানেন সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যেই দেশে প্রতিযোগিতা হয় বাংলাদেশের ছেলেরা 1 নম্বর হয়ে আসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ঠিক কিনা জোরে কন। ইদানিং একটা সারা তাকরিম করে নাম সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, এটা বাংলার সন্তান, আলহামদুলিল্লাহ বলুন।
দুনিয়ার গান বাজাইলে একলা একলা গাইলে মজা লাগে না। দুনিয়ার গান বাজাইতে গেলে ডুল বাঁশি না বাজাইলে মজা লাগে না। কিন্তু কোরআন শরীফ এমন তেলাওয়াত বাজনা ছাড়া মজা লাগে। কোরআন শরীফ এমন জিনিস যা পড়লেও মজা লাগে, শুনলেও। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এমন এক কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, যেই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের কথা যারা মানবে, এই কিতাবের সাথে যাদের মোহাব্বত থাকবে, এই কিতাব যারা পড়ছে আলেম হইছে, ওই আলেমের সাথে যার মোহাব্বত থাকবে, আল্লাহ তাআলা তার মধ্যে কোনো সন্দেহ রাখবে, তারে আল্লাহ তাআলা কোরআনের বরকতে জান্নাতি দিয়ে দিবে। তাহলে কোরআনুল কারীমের ইজ্জত মর্যাদা বেশি না কম? আরো জোরে কন। যেমন ইমাম সাহেবদের বেতন আপনাদের মালিহাতে কত জানি না। আমার গ্রামের বাড়ি হলো পয়াগ নরসিংসার, এইদিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থেকে পশ্চিমে পয়াগ নরসিংসার। আমার গ্রামের বাড়ি হইল পয়াগ। তা আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের বাড়িও দেখি সরাই পড়ছে ব্রাহ্মণবাড়ি আছেন আপনারা, তার অসুবিধা না, আমরা এক এলাকার মানুষ হই। ভাইয়ের আমার, বলতেছিলাম যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন নির্ভেজাল, ঠিক কিনা জোরে কর। এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে ইজ্জত বাড়ে না কমে? যেমন আপনাদের এলাকার ইমাম সাহেবের বেতন কত? 70,000 না 7,000? 7,000ও না, আরো কম। এই 7,000, 7,500, 5,000, 4,000ও আছে। কিন্তু হুজুরের কাপড় ময়লা দেখছেন? পরিষ্কার, টুপিটাও পরিষ্কার, মুখেও হাসি আছে। আবার গড়ে গিয়া দেন, কোনো ঝামেলা নাই। আর একবার কন্ট্যাক্টদারি করে মাসে ফোনে 2 লাখ, 1.5 লাখ, দোকানদারি করে মাসে 32,000, গিয়া দেখেন গড় ঝগড়া, দোকানের মধ্যে কর্মচারীর লোকে লাগে ঝগড়া, শান্তি বলতে নাই। কিন্তু 7,000 টাকা বেতন দিয়া বেড়ার ঘরে শান্তিও রহমত, পরিষ্কার জামাও। এটাই বুঝা কোরআনের সাথে সম্পর্ক থাকলে রহমত আর বরকত তার মধ্যে ভরপুর হইয়া থাকে। জোরে কোন ঠিক কিনা? আর একটা উদাহরণ দিয়ে বুঝাই। কোরআন যারা পড়ে এরা ইংলিশ প্যান্ট পিনতে, কোরআন পড়নেওয়ালা আলেম ওলামারা কি হাফ প্যান্ট পিনতে আনে না পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, ঠিক না? কিন্তু এরারে সালাম দে বেশি না প্যান্টওয়ালারে সালাম দে বেশি? আমার গাড়ির ড্রাইভারে আমার সাথে থাকতে থাকতে দাঁড়িয়ে রেখে দিছে। এরপরে আমার হুজুর আমি ওখান থেকে পাঞ্জাবি পরবো, দিছি পাঞ্জাবি পরাইয়া একটা জুব্বা বানাই দিছি। হে জুব্বা পইরা টুপি টাপি লাগায়া গাড়ি এক জায়গাতে রেখে গেছি। আমি ওয়াশ কইরা ভিতর থেকে আয়া হেরে পাই না। কিরে কই গেলি? সাইদি হে দিক থেকে আইতাছে। কি কই গেছিলি? সাইদি হের গায়ে গেঞ্জি, পরনো লুঙ্গি, পাঞ্জাবি নেই। কিরে পাঞ্জাবি কি করছ? খুললা গাড়ি ভিতরে ধুয়ে দিছি। কে রে? সালামের জ্বালা। কি এর জ্বালা? যত মানুষের দিকে ওয়াজ শুনতে যাইতেছে খালি আমার আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আহে আমি আলিফে নামে কুতুবও জানি না, শুধু বেশ ধরছি। এত যদি এত সালাম পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? যে কিসের বরকত? নবীর সুন্নতের বরকত। হ্যাঁ, নবীর সুন্নত লাগায় ইজ্জত বাড়ে। আল্লাহু আকবার। দেন জোরটা দেন, পায়ের দেন। কি জোরটা আছে? মুদু করে আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ শুধু বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বলেন এই কোরআনে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ বলেন বিশুদ্ধ কোরআন, পবিত্র কোরআন দিয়া কারা কারা ফায়দা পাবে, কাদের লাভ হবে, কারা এই কোরআনের দ্বারা ইজ্জতওয়ালা হবে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন যাদের মধ্যে 6টা গুণ থাকবে। কতটা গুণ? 6টা গুণ যার মধ্যে থাকবো তারা এই কোরআনের দ্বারা জান্নাতের পথ পাইব। কতটা গুণ? এখন আমি একটা একটা গুণ ভাঙবো, ব্যাখ্যা দিয়ে বলবো, আর আপনারা দেখবেন আপনাদের মধ্যে কয়টা আছে আর কয়টা নাই। যিনি আছে মজবুত করে রাখবো, আর যিনি নাই এটি গ্রহণ করে নিব। জোরে কোন ঠিক কিনা? এটা দেখলে কয়টা আছে। 1 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা আল্লাহরে যারা আল্লাহ বলে স্বীকার করে। আমরা কি আল্লাহ স্বীকার করি? আল্লাহ আছে? আঙ্গুলটা দেখান কয়জন? আল্লাহ 5 আঙ্গুল দি, 1 আঙ্গুল দেখান। কয় আঙ্গুল? আল্লাহ কয়জন? এবার আত্মা মান, এবার মুখ লারেন। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ। তোমার আল্লাহ যে একজন, দলিল কিতা আপনি কইবেন পবিত্র কোরআন আল্লাহ কইছে কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলুন আল্লাহ যিনি তিনি একক, এক আল্লাহ। এখানে একটা এক্সাম্পল, একটা উদাহরণ দা বুঝাই। আল্লাহ যদি 2 জন থাকতো তাহলে মারামারি বছরে না হইলো 2-1 বছর পর হইলো হইলি। যেমন আওয়ামী লীগ আর বিএনপি, এরা 2জন আপস না লাগালাগি, কারে কারা বাগাবাগি, ঠিক না? একজনে কয় সবুজ বানামো দেশটারে, আর একজনে কয় সবুজ দরকার নাই, বানামো স্বর্ণর বাংলাদেশ। আর সোনার বাংলাদেশ তো আসই, ঠিক না? এই যে জাতাজাতি চলতেছে, এই সাধারণ ছোট্ট একটা বাংলাদেশ লইয়া, আর গোটা পৃথিবীর মালিক যদি 2 জন থাকতো তাহলে আল্লাহ 2 জনের মধ্যে ফেসটা লাগলো কোন সময়? যারা বয়লারের ব্যবসা করে, হেরা দান রোদ দিছে, এই সময় যদি হেরা কইতো আল্লাহ তুমি মেঘ দিও না, আরেকবার ক্ষেত লাগাইছে মেঘের দরকার, হেরা করলো আল্লাহ মেঘ দাও, এক আল্লাহ মেঘ বন্ধ করলে আরেক আল্লাহ মেঘ চালু করলো। তখন বয়লারওয়ালা করল আল্লাহ তোমার পক্ষে আমরা নাই, তুমি বিএনপি আমরা আওয়ামী লীগ হয়ে যাবো। ঠিক কিনা? জোরে কর। এতে বোঝা যায় যে আল্লাহ একজন, এখানে আর দুসরা কেউ, দ্বিতীয় আর কেউ নাই। এক আল্লাহর কথাটা বুঝে আইছে। এবার আসুন সামনে যাই। আল্লাহ বলেন যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে তারা হইল মুত্তাকিন। তারা কি? এখন আল্লাহ যে এক আমরা বিশ্বাস করি, মানি, কিন্তু আমল না করলে, মানা এক জিনিস, আমল আর এক জিনিস। মানন এক জিনিস আর আমল করা, যেমন গোলালু লাগাইলে গোলালো মানে, কিন্তু গোলালো হে লাগায় না, কই মনা লইব?
গুলালো লাগাইলে যে গুলালো হইব ইটা হে মানে, কিন্তু হে লাগায় না। আলু কতলো হইব? হইতো না, 2 কেজি হইতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ আছে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হুকুম মানন লাগবো জানে, কিন্তু পালন করে না। গুলালো না লাগাইয়া গুলালো যেমন আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ একজন আছে, আল্লাহর হুকুম মানতে হবে জানে, কিন্তু মানে না, পালন করে না। কিয়ামতের ময়দানে তারা আল্লাহর দিদার পাবে না। তাহলে আল্লাহর আমল করার মধ্যে 1 নম্বরটা কি? নামাজ। 1 নম্বর নামাজ। এখানে যারা বসছেন, ফজর পড়ছেন, জোহর যারা পড়ছেন তারা তো ইনশাআল্লাহ বালা বালা করে কইতাছেন। যারা পড়েন না হেরা থাক যেমনি আছে এমনি তাই পড়ছি না, তখন জোহররা পড়তাম না। আই হাই 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 হাই, আফসোস করতে মর, আফসোস করবেন, আফসোস করবেন। হাত আঙ্গুল চাবাইতে চাবাইতে কোনই পর্যন্ত চাবাইয়া খাইয়া ফালাইবেন, আফসোস করতে করতে। আল্লাহকে বলবেন, আল্লাহ আর জীবনে কোনোদিন ফাস্টল বৈশা জোহরের নামাজ কাজা করব না, আর কোনোদিন ফজরের নামাজ কম্বলে ভিতরে থাইকা কাটাবো না, আর কোনোদিন বাজারে আড্ডা মাইরা আসরের নামাজ কাজা করব না, আর কোনোদিন মাগরিবের নামাজ গল্প গুজারি করে বাতিল করব না, আর কোনোদিন এশারের নামাজ না পড়ে ঘুমাবো না। এই সিদ্ধান্ত নিয়ে বলবেন আল্লাহ আবার পাঠিয়ে দাও। আল্লাহ বলবে 1 সেকেন্ডের জন্য আর পাঠানো হবে না। সময় কামে লাগান। কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। বলেন সবাই, কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না, তুমি আমি এই জগতে থাকতে পারিব না। ঠিক কিনা জোরে বলুন, আরো জোরে বলুন, ঠিক কিনা? যদি আপনারা ঠিক না কোন তাও ঠিক, যদি কোন ঠিক না তাও ঠিক। যেমন আমার আম্মা আপনার আম্মা, এই মার ভাই আপনার কি লাগে? মামা বা মামু। আপনি স্বীকার করলে মামু লাগে, অস্বীকার করলেও মামু। ওই কেউ যদি আমি এই জগৎ থাকতাম না, তাও থাকতো না। কেউ যদি আমি যাইতাম না, তারপরও থাকতো না। ঠিক কিনা জোরে বলুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহরে বিশ্বাস করে। 1 নম্বর। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ। 2 নম্বর, যারা আল্লাহর হুকুম নামাজ কায়েম করে, নামাজ পড়ে, তারা হইল মুত্তাকিন, তারা হইল জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা আল্লাহ আছে বিশ্বাস করি, আল্লাহর কথা মানি, কিন্তু 2 নম্বরটা নামাজ কায়েম করা, নামাজ পড়া। তাহলে নামাজ যারা পড়ি না ঠিক মতো, আমরা কি এই 2 নম্বরটা আমরা আছে না নাই? তাহলে আমরা এই 2 নম্বরটা গ্রহণ করবো আজকে থেকে। আজকে এশারের নামাজ যারা পড়েন নাই, ওয়াজের পরে উজু বানাইয়া পাশে মসজিদ থাকলে বারান্দায় এশারের নামাজটা পইরা বাসায় যাবেন, অথবা বাসায় যাইয়া এশারের নামাজটা পইরা তারপর ঘুমাইবেন। কেন? হইতে পারে আজকে রাত্রে ঘুম আপনার জীবনের শেষ ঘুমও হতে পারে। এমন বহু মানুষ রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা চাকরিতে যাবে, ঘুম থেকে সকালবেলা উঠে না। জোরে ক আমার ভাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিন যে হবে, জান্নাতের মানুষ যে হবে, তার 2 নম্বর গুণ থাকবে নামাজ আদায় করবে। আপনাদের হাতে পায়ে ধরে বলি, ইচ্ছা করে কোনো দিন আর নামাজ কায়েম বাদ দিয়েন না, আর কোনো দিন নামাজ বাদ দিয়েন না। কারণ নামাজ বাদ দিয়া 24 ঘন্টা ডিউটি করলেন, 24 ঘন্টা 22 বছর বিদেশ করলেন, 22 বছর বিশ্ব রোড মার্কেটে দোকানদারি করলেন, 30 বছর যাবত এই সংসারের জন্য সংসার কইরা দ্বন্দ্ব জমাইতে জমাইতে আপনি মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে ফেরেশতারা লাগাইব মারামারি, আর মাল যে রাইখা গেছেন এইগুলি নিয়ে লাগবো ছেলে মেয়েরা কারাকারি। এখন ফেরেশতারা বাইরে বার কইব, ফজর পড়লে না করে, শুয়ে আসতে করে, আর জোহরক তো আর নামাজ না ফেরে দোকানে বই আসতে করে, বাইরে কবর লাগবো মারামারি, আর এদিকে বাড়ির মধ্যে যে মাল রেখে গেছেন এইগুলি নিয়ে ছেলে মেয়েরা লাগবো কারাকারি। কেউ কইব আব্বা থাকতে আমার কইছে দোকানটা আমার, কেউ কইব লাল গাবিটা আমার, কেউ কইব বিল্ডিং বোর্ডের 3টা রুম আমার, এই লিয়ে বাড়াবাড়ি মারামারি। কিন্তু আপনার কবরে কি হইতেছে কেউ খবর নিবে না। আপনি আপনার আব্বা আম্মার কবরে কয়দিনকে খবর লইছেন, কয়দিন জিয়ারত করছেন, কয়দিন গেছেন? আপনি মরার পর আপনার ছেলে মেয়ে যাইব তো দুর্গতায় মনই থাকতো না। এরপরে 3 নম্বরটা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বরটা হলো আল্লাহর দেওয়া সম্পত্তি, আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া চাইল, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর দেওয়া সব কিছু, এইগুলি থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। এটা হলো জান্নাতি মানুষের গুণ, এটা মুত্তাকিন বান্দার গুণ। এই জন্যে মাদ্রাসায় বেরতলা আল্লামা আনসারী সাহেবের মাদ্রাসা, এরপরে মালিহাতা মাদ্রাসা, অত্র এলাকার মধ্যে আরও বহু মাদ্রাসা আছে। মাদ্রাসার মধ্যে মাঝে মধ্যে কালেকশন হয়, মাঝে মধ্যে মাহফিলে আপনাদের পক্ষ থেকে যদি 500, 100, 200, 1000, 2000, 10,000, 20,000, 50, 1 লাখ এরকম অনেকে দান করে। যদি এই দান না করেন, গরিবরে না দেন, বাগ্নি বোন আত্মীয় স্বজনের খবর না নেন, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। বইনেরে দিতে জবর ফুরা, বইনেরে করে বাগ্নেরে দিতে জবর ফুরা, জলে খালি। কিন্তু বাসার মধ্যে টাচ মোবাইল আছে, 500টার এমবি ঢুকাইছে। কত? 500টার এমবি ঢুকাইছে। শুক্রবারে পরে বৃহস্পতিবারে শেষ। কেমনে? ফেসবুক দেখতে দেখতে ছোট্ট বাচ্চারা এই মোবাইলের আগাগুড়া অপশন ক্যাপশন কিতা কিতা জানি না, এটা টিপতে টিপতে সারাদিন এই ফেসবুক চালাইতে চালাইতে 500 টাকা মাসে 1,500, 2,000 টাকার এমবি ঢুহা। কিন্তু এই যে 1,000 টাকা দৈনিক বা 1 সপ্তাহ খরচ করলে মাসে 3-4 হাজার টাকা যদি এই এমবি ঢুকা বা 2,000 যদি ঢুকা, তো বৎসরে কত? বছরে 24,000 টাকা শুধু এমবির পিছনে দিছে। কি দেখছে? ছেলেরা মেয়েরা কার্টুন ছবি, এই খেলা সেই খেলা ইত্যাহিতা আফতাব দেখা সময় কাটাইল। এই সময়টা ছেলে মেয়েরা অযথা কাটাইলে কোনো মা বাপরে আল্লাহ কিয়ামতের ময়দানে জিগাইব। মা বাপ বুঝা লই এনে দিন। এটা আমার কথা না, এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। কিয়ামতের ময়দানে ওই ছেলেকে ধরবে, তুমি গুনার কাজ করছো কেন, অযথা সময় নষ্ট করছো কেন, জাহান্নামে যাও। তখন ছেলে আপনার নামে মামলা করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বা আমারে কইছে আমার ছেলেটার মাথার ব্রেন কি, হে ফাত করে সব ফাংশন বাইর কইরালা। কিন্তু এই ব্রেনটা খারানোর কথা ছিল কোরআনের পিছনে, হাদিসের পিছনে, মানুষের সেবার পিছনে, আল্লাহর দ্বীনের দাওয়াতে তাবলীগের পিছনে। ঠিক কিনা জোরে কর। 3 নম্বর গেল। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। অগনবী আপনার কাছে যা নাজিল হইছে এর উপরে যারা বিশ্বাস করে। কত গেল? 4। তো নবীর উপরে যা কিছু নাজিল হইছে এগুলি সব বিশ্বাস করা লাগবে।
মানতে হবে, মানতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, নবীজি আপনার আগে যত নবী রাসূল পাঠাইছি তাদের উপর আমি আল্লাহ যা নাজিল করছি এইগুলি যারা বিশ্বাস করে। গেল কত? 5। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জান্নাতি মানুষের 6 নম্বর গুণ হইল আল্লাহর পক্ষ থেকে কিয়ামত কায়েম করবে, ওই কিয়ামতের দিবসটাকে বিশ্বাস করার নাম জান্নাতি মানুষের কাম। এটা মুত্তাকিন বান্দার কাম। তাহলে কিয়ামত যারা বিশ্বাস করে এরা ইচ্ছা করে এতিমের মাল জোর দখল করে খাবে না। জোরে কোন ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের আরেক আয়াতে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রসুলকে আল্লাহ তাআলা প্রশ্ন করে জিজ্ঞাসা করে, অগনবীজি যারা কিয়ামতকে মিথ্যা বলে, যারা কিয়ামত বিশ্বাস করে না, এরারা আপনি চিনেননি, এরারা আপনি দেখছেননি? রসুল বললেন লা আদরি, আমি এ ব্যাপারে জানি না। আল্লাহ তাআলা জানাই দিছে এরা কারা। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা হইল ওরা যারা এতিমের মাল জোর দখল করে বুক করে, ভাই মারা গেছে বাতিজার মাল ঠগায়। এই ব্যাপারে আল্লাহ বলেন তারা জাহান্নামী, তারা জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গরিব অসহায় যারা, তাদেরকে খাবার দিতে যারা উৎসাহিত করে না, দিতে পারে, দেয় না। আর আমরা দেশের নিয়ম হইল দলের হইলে 2 ফুটলা, আর দলের না হইলে নাই ফুটলা। দলের হইলে কয় ফুটলা? 2টা দেয়, আর দলের না হইলে নাই ফুটলা। আমি কোনো দলের দুষ্টাছি না, যেটা বুঝি যেটা দেখি এটা কইলাম আর কি। তাইলে 6 নম্বর পর্যন্ত পাইলেন। এই ব্যাপারে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, দোয়া করে দেব। আপনারা জিগে এলে দোয়া হয়ে যাক। আর কতক্ষণ চলবে? তাহলে মোহাব্বতে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুহাব্বতের সবাই আল্লাহ 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 রাখেন। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এক নম্বর থেকে শুরু করি। আল্লাহ বলেন, যারা না দেখে আল্লাহরে বিশ্বাস করে তারা হইল মুত্তাকিন, আর মুত্তাকিন বান্দার জায়গা হইল জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, জোরে কও। কিন্তু সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তিনি বলেন, যারা নবীর কথা মানবে, আল্লাহকে না দেখে ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিবে। কতটা পুরস্কার? আল্লাহ বলেন, ইন্নামা তুনযিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহ বলেন, নবীজি আপনি এমন মানুষদেরকে, এমন লোকদেরকে জাহান্নামের ভয় দেখান, মরণের কষ্টের কথা বলেন, কবরের আযাবের কথা বলেন। মানিত্তাবা'আয যিকরা, যারা আপনার কথা মানে, যারা আপনার কথা গ্রহণ করে। নবী যা বলছে উম্মতের জন্য লাভ না লস? আরো জোরে কও। 2 নম্বর, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, যারা না দেখে রহমানকে ভয় করে, আল্লাহরে না দেখে ডরায়। জোরে কোন এমন লোক আছে না নাই? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও নবীজি, যারা আপনার কথা গ্রহণ করবে, আপনার কথা মানবে নবী গো, আর আমি আল্লাহকে না দেখে ভয় করবে, তাদের জন্য সুসংবাদ দেন। 1 নম্বরে আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিমাগফিরাহ, নবী গো, এই 1 নম্বর আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? এই মালিহাটা পশ্চিম পাড়া যুবক ভাইরা সহ মুরব্বীরা গো, জোয়ান কালে জোয়ানের তাড়নায় রাতের বেলা গুনাহ হয়ে গেছে, দুপুর বেলা গুনাহ হয়ে গেছে, সকাল বেলা গুনাহ হয়ে গেছে, গোষ্ঠীর জোরের কারণে গুনাহ হয়ে গেছে, টাকা পয়সার দৌলতের কারণে গুনাহ হয়ে গেছে। কিন্তু আজকে বুড়া হয়ে যাওয়ার পরে কিন্তু মনে পড়ে, এই গুনাহ তো আমি কইরা ফেলাইছি। আল্লাহ বলে, গুনাহ হয়ে গেছে, মনে পড়ার পরে তুই যদি আমি আল্লাহরে ডাক দিতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে গুনাহ না, তোর 90 বছরের গুনাহ আমি আল্লাহ 1 মুহূর্তে মাফ করে দিব। এটারও কোরআন শরীফে আয়াত আছে। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গুনাহগার বান্দারা, গুনাহ করতে করতে সাগরে ফেনা সমতুল্য তোর গুনাহ হয়ে গেছে। কি কি গো বান্দা বান্দি, এত গুনাহ হয়ে গেছে রে, জমিনে জায়গা হয় না, জমিন থেকে আকাশ পর্যন্ত তোর গুনাহ হয়ে গেছে। আল্লাহ এমন গুনাহগারকে ডাইকা ডাইকা বলতে আছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা 90 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত তোর জীবনে যত গুনাহ হয়ে গেছে, তুই যদি খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারো। আরে বান্দা, আমি এমন রহমান, আমি এমন বড় গাফফার। বান্দা, তুই ডাক দিলে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ একসাথে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর
রহিম। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জয় বলে জীবনে যত গুনাহ করেছো, যদি তুমি গুনাহ থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে আর গুনাহ করবে না অঙ্গীকার দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহর দরবারে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। ठीक किना जुड़े कौन? আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রহমান হলো আল্লাহ, আমার ক্ষমা করে দিবে যিনি তিনি হলো আল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরপরে শুনুন, না দেখে আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু আমাদের দেশে সকালবেলা ইমান বিক্রি করে দিছে দুধের লগে পানি মিলাইয়া। কি লোকে পানি মিলাইয়া? বেড়া দিকে কেউ দুধরা বালানি কই এতে সরর দুধ মালি হাতা বাজার করে এমরিকে গো ভাইতা না তে ইমান রইছে না ছুড়ে লিছে আর জোরে ক একটা। এখন হে বুদ্ধি করে করছি কি হুজুর আজন ওয়াজের মধ্যে ক যে পানি দুধের সাথে পানি মিলাইলে গুণ হইব, হে বুদ্ধি করে করছি কি আগে বালতি পানি দিয়ে পরে দুধ মিলাইছে। কি মিলাইছে? করতে হইলে তার গুণ হইতো না। দুধের সাথে পানি মিলাইলে গুণ হইলে তো পানির সাথে দুধ মিলামো তো গুণ হইতো না, না হইব? হে কোন জাতের সালাকটা কইতাম নি কইতা? এই সালাকটা হলো বদনা দেয়, এক বদনা পানি লইয়া বাথরুমে গেছে, গিয়া ওই পানি খরচ করে লেছে, এরপরে পায়খানা করে বাইরে আইছে। বন্ধু বান্ধবের কাছে বসার পরে কিরে দুর্গন্ধায় করতে, ও দুর্গন্ধায় তো করে আমি পায়খানা করছি, পানিও তো খরচ করছি, এরপর দুর্গন্ধ আইতেছে কেন? পানি খরচ করছে না করছে না? পায়খানা করা আগে না পরে? আগে পায়খানা খরচ, পানি খরচ করছে পরে। হে যে জাতের চালাক সেই লোকটাও সেই জাতের চালাক। যেরকম ঠিক কিনা? দুধের সাথে পানি না মিলাইয়া পানির সাথে দুধ মিলাইয়া চালাকি করো, পায়খানা করার আগে পানি খরচ কইরা পরে পায়খানা করলে তোমার শরীর যেমন দুর্গন্ধ, ঠিক দুধের সাথে পানি না মিলাইয়া পানির সাথে দুধ মিলাই বেসলো তুমিও এই দুর্গন্ধ। ইমান লরবর। আরেকটা উদাহরণ হইল 30,000 50,000 টাকা দিয়া সাক্ষী দেওয়া উডের মধ্যে যে তোর 50 দিন তুই কইবে দেখছ যে কোনো একটা বিষয়, কইবে তুই দেখছ হে আসিন চিটাগাং না এলে আসিন সিলেট, কিন্তু হে রে হে জোরবালা হে শক্তিবালা হে 50,000 টাকা পায়া উডো খারে আমার চকদা দেখছি, চকদা দেখে না মাইছে নাকদা দেখে, দেখে তো চকদা হবে। ঠিক কিনা জোরে কর? ইমান রইছে না ছুটে গেছে গা? আয় হায়। এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা হাদিসও পড়ছি, হাদিসের তর্জমাটা কইরা বাকি কিছু কথা বলে দোয়া করা হবে ইনশাআল্লাহ। এবার হাদিস পড়া বুঝামু যে আমরার ইমান কার আছে কার নাই। দেখেন রসুল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররাতকা হাসানাতুকা, এক নম্বর, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, দুই নম্বর। আল্লাহ রসুল বলেন যখন তোমাকে নেক কাজ ভালো কাজ আনন্দ দেয় আর যখনই তোমাকে গুনাহের কাজ কষ্ট দেয় খারাপ লাগে, রসুল বলেন ফাআনতা মুমিন, তুমি একজন ইমানদার। যার কাছে নেক কাজ ভালো লাগে আর গুনার কাজ খারাপ লাগে, আল্লাহ রসুল বলেন সে হলো ইমানদার। এখন আমরা নেকও করি আবার গুনার কাজেরও জড়িত আছি, রসুলকে তুমি পাক্কা ইমানদার হতে পারো না। যেমন উদাহরণ, মসজিদে গিয়ে ও একটা উরুস্তুল লাগাই দেয়, আয় মাসেন এই ফাঙ্কা চাচ্ছ কেন, আমার শরীরে হালকা হালকা জ্বর বাচ্ছে, তুমি পাকা চালা লাগানো। মুয়াজ্জিন গিয়ে বন্ধ করছে, আর একটা এই তোমার চাকরি আমরা দিছি তুমি হের কথা বন্ধ করবা কেন?
মুয়াজ্জিন কয় হেরি আমেরিকা যাইতাম গা বালা আছে, মালি হাতাদি যন্ত্রণা আরো বেশি। আর নইলে কো হ্যাঁ হে কার বাড়ির, আমি কার বাড়ির, হে আমার আগের কাতার খার হয়েছে, হে বেড়া রাগিতা তুমি কিতা বিডি, হে বেড়ো বেড়া তুমিও বেড়া মসজিদে গিয়া। না না ভাই এমনটি করবেন না। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সকল উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ঢুকবে, 2 নম্বরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ঢুকবে। তিনি নামাজের ইমামতি করবেন, ইমামতি করার সময় এখনো হয় নাই, পিছনের কাতারে তিনি বসে গেছে, অথচ অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা একজন সর্দার হইতারলে আর 5-7 কোটি টাকার মালিক হইতারলে মসজিদে যা ভালো একটা বাপ, ভিতরে আরেক বাপ। না ভাই সাহেব, আল্লাহর ঘরে গিয়ে বাপ সাহেব না দেখাইয়া আল্লাহর সামনে হাজির, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে যদি তুমি নত হইতে পারো, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা, সেখানে কিসের বড় গলা? মুসল্লিরা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন নামাজের টাইম বাকি আছে, আপনি পিছনে কাতারে কেন সামনে যাইতে পারেন না? তিনি ডাক দিয়ে বলে নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত আমি পিছনে বইয়া যাই। কেন বসেন? অহংকার মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অহংকার মুক্ত হইতে হবে, এই হিংসা মুক্ত হইতে হবে। আমার ভাইয়ের না দেখে আল্লাহকে বিশ্বাস করেছিলেন আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যার নাম বিল্লাল হাবশী। সুবহানাল্লাহ জোরে কর। হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমাতু তাইয়্যিবা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা কেন পড়লো গো? আহারে হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খাটো ছিল, ঠোঁট দুটা মোটা মোটা ছিল, রঙে একদম কালো ছিল, কিন্তু আল্লাহর দরবারের দাম এত ছিল যে নবীজি মেরাজ করতে গেলেন, আল্লাহর বাড়িতে গেলেন, জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল আমার নবীকে সব দেখাইয়া দাও, জান্নাত দেখাইয়া দাও, জাহান্নাম দেখাইয়া দাও, আমার আরশে আজিম, লোহে কলম যা আছে সব আমার নবীরে দেখাও। নবী সব দেখলেন। জান্নাতের কিনারে গিয়ে দাঁড়ানোর পরে নবীজি শুনতে পায় জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে। আর একটু জোরে কর। নবীজি ডাক দিয়ে বলে, কিরে জিব্রাইল, আমি জানি আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জিব্রাইল রে, এই লোকটা কে রে আমার আগে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে? সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, জিব্রাইল রে আমার নবীকে বলো হযরত বিল্লাল হাবশী জান্নাতের ভিতরে হাঁটে। অথচ বিল্লাল দুনিয়ার জমিনে ওই জিন্দা আছে, রাসূলের জান্নাতের মধ্যে জান্নাত দেখতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল রে বিল্লাল হাবশী তো এখনো পৃথিবীতে বিদায় হয় নাই। হযরত জিব্রাইলকে আল্লাহ জানাই দিলেন। জিব্রাইল ফেরেশতা তখন আল্লাহ নবীকে বলে দিলেন, হুজুর আপনার বিল্লাল হাবশী আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহরে না দেখে এমন ভাবে বিশ্বাস করেছে আপনার এত অনুকরণ করে। হযরত বিল্লাল আল্লাহর কাছে এমন দামি, দুনিয়ার জমিনে কদম দিলে কদমের আওয়াজ জান্নাতের মধ্যে লাগে। দুনিয়াতে হাঁটার আওয়াজটা জান্নাতি গিয়া লাগে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এটার একটা উদাহরণ দেই। এক বাড়িতে যদি মিস্ত্রিরা কাম করে, আরেকবারে ওয়ালের মধ্যে দিরিম দিরিম করে একটা আওয়াজ হয়, এটাকে প্রতিধ্বনি বলা হয়। জোরে কোন ঠিক কিনা? মনে হয় যেন এই বাইত কাম করতেছে মিস্ত্রি, ঠিক কিনা? দাফার দাফার করে আওয়াজ হয় ভাই। এই হযরত জিব্রাইল রসুলকে বলেন, হুজুর হযরত বিল্লাল যখন দুনিয়ার জমিনে হাঁটে, এই হাঁটার আওয়াজটা আইসা জান্নাতের ভিতরে লাগে। এবার চিন্তা করে দেখেন,
বিল্লাল হাবশী আল্লাহর কাছে কত প্রিয় হইছে। রঙে সুন্দর না কালা, লম্বা ছিল না খাটো, দেখতে ডগ ডাক না বেডক, কিন্তু দাম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী এক হাদিস বলেন, মান বাত্তা বিহি ওয়া আমালুহু লামিবা। আল্লাহ নবী বলেন, আমল যদি কারো ভালো হয় বংশের পরিচয় লাগবে না, বংশ যদি দুর্বল হয়। আমল যদি ভালো হয়, ভালো আমল কারো বলে? নবীর তরিকা মতো আল্লাহর বিধান যারা মানে, নবীর তরিকা মতো আল্লাহর বিধান যারা মানে তাদের আমল হয় ভালো আমল। যার আমল ভালো, তার বংশ যদি দুর্বল হয়, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি, সাত আসমান সাত জমিনের চেয়ে তো আরো বেশি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বিশ্বাস করে কেন? সকল বেঈমান কাফের ঐক্যবদ্ধ হইয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপরে বড় একটা পাথর দিয়ে চাপা দিছে। হযরত বিলাল হাবশী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ সবাই যদি আমার ভুলে যায়, কিন্তু তুমি আমার কিন্তু ভুইলা যাইও না। আমি একটা সেকেন্ডের জন্য তোমাকে বলতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ বলে নবীজির সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পাথরের চাপা খাইয়াও লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। বেঈমান কাফেররা মিটিং করে, পরামর্শ করে, দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া কুকুর যেভাবে বালি মাটি উপরে টাইনা টাইনা হেসরে হেসরে এনে হযরত বিলাল হাবশীকে এইভাবে যখন গরম বালুর উপর দিয়ে হেসরায় এনে, বেঈমান কাফেররা বলে, বিল্লাল রে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দিতে পারলে তোর এই মায়ের থেকে বাঁচিয়ে দেওয়া হবে। হযরত বিল্লাল ডাক দিয়ে বলে, তোমরা জানো না গো, আমাকে তোমরা যত কষ্ট দাও না কেন গো, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা তোমরা তাকায় দেখো গো, আমার বিল্লাল আমার জন্য এত ভালোবাসা, আল্লাহর নবী রাহমাতুল আলামিনের জন্য এত ভালোবাসা, এত ভালোবাসা যার গো, হযরত জিবরাইল সহ রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী বানায় বলে, তোমরা শোনো গো, আমার বিল্লাল পৃথিবীর জমিনে আল্লাহু আকবার বলতে দেরি, আর শাহজিমে আসতে একটা সেকেন্ড দেরি হয় না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইয়ার পরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত বড় আঘাত করার পরও তিনি আল্লাহকে ভুলে যায় না, ঈমান এনেছে, ঈমান ছাড়ে না। এবার বেঈমান কাফেররা ডাক দিয়ে বলে, বিল্লাল শোনো শোনো, তুমি যদি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আল্লাহর আল্লাহ নবীকে বলতে পারো, সুন্দরী নারী তোমার কাছে বিয়ে দেওয়া হবে, 2 নম্বরে তোমাকে সুন্দর বাড়ি দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা বানায় নিব যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দরী মেয়ে দিব, সুন্দর বাড়ি দিব। এরপর বিলাল উত্তর দিছে, সুন্দরী নারী, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি যতই দেও না কেন, আমি আল্লাহকে ভুলতে পারবো না, নবীকে আমি ভুলতে পারবো না। আর আমরা তো এমন মুসলমান হইছি, 1 কেজি গুলালু দিল ওই বুড়া জায়গা। হ্যাঁ হ্যাঁ, 1 কেজি গুলালু দিছে, নিনগা বাইসে বাড়ি। আচ্ছা ঠিক আছে, বুধবারে তোরা দরবার বলা, হ আসি। পরে গে শাস্টলো বইছে, বসার পরে হে পাটি কর, রং চা খাবেন না দুধ চা খাবেন, কো দুনো ডই দে, তে সিঙ্গারা না ফুরি, কো দুনো ডই দে। খায়া কো বুধবার না দরবার, কহ আসি। আহা, ওফাই থাকবে না। হযরত বিলাল হাবশী ডাক দিয়ে বলেন, না না,
দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন নাকে ময়লা আছে। সুবহানাল্লাহ, জোরে কর। যত সুন্দর মানুষই হোক নাকের মধ্যে ময়লা হয় না? না হয় না? চোখের মধ্যে ময়লা আছে না নাই? চুলের মধ্যে ময়লা আছে না নাই? নাহলে অল কিলার শ্যাম্পু কিনে কেরে ময়লা দূর করবার লাগে, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার খেয়াল করুন, দুনিয়ার জমিনে যত সুন্দর ছেলে, যত সুন্দর মেয়ে, পেটের মধ্যে এক টাঙ্কি ময়লা আছে না নাই? প্রত্যেকের পেটে ময়লা আছে না? আছে না নাই? দুর্গন্ধ না সুগন্ধ? তুমি কি লে বাহাদুরি করো? আল্লাহু আকবার। হাতের মধ্যে ময়লা আছে না নাই? আরো জোরে কম। পায়ের মধ্যে ময়লা আছে না নাই? হযরত বিলাল হাবশী বলে, ও বেঈমানেরা, আমাকে মারবে যত, আমি ততই আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবো, আল্লাহকে বলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হযরত বিলাল হাবশী বলে, দুনিয়ার সুন্দরী নারীর পিছনে পড়ে আল্লাহকে বলে গেলে, নবীকে ভুলে গেলে জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে, আমি পারবো না, না জাহান্নামের আগুন সইতে পারবো না। দুনিয়ার আগুন, গ্যাসের আগুনে আঙ্গুল দিতে পারি না, মোমের বাতির মধ্যে আঙ্গুল দিতে পারি না। ও মালিহাতা মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা গো, লাকড়ির আগুনে হাত দিতে পারি না, দুনিয়ার সাধারণ আগুনে আঙ্গুল আর হাত দিতে পারি না। কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলে গো, নারুল্লাহিল মুকাদা আল্লাতী تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহু আকবার। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, এমন আগুন ভাইয়েরা আমার, জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, শরীরের কোনো একটা অঙ্গে কোথাও লাগতে দেরি, ভিতরের কলিজা পুইরা সাই হইতে দেরি হবে না। এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহকে না দেখে এত কিছু দেওয়ার পরেও তিনি আল্লাহকে ভুলে না, আল্লাহকে ভুলে না। এমন ঈমান করো যে ঈমানের ভিতরে কোনো শিরিক থাকবে না, এমন ঈমান করো যে ঈমানের ভিতরে বেদাত থাকবে না, কুফরি থাকবে না, মিথ্যা থাকবে না। এমন ঈমান করো যে ঈমানের দ্বারা, ঈমানের আলোতে তুমি জান্নাতের ফুলচারাতে ফুল পার হইয়া ঢুকে পড়বে। মুত্তাকিন বান্দা, নেককার বান্দা বান্দিরা, তারা যখন জান্নাতে যাওয়ার মধ্যে যখন রওনা হবে, এমনি ফুলচারাতের ফুলের মধ্যে যখন উঠবো, এই ফুলচারাতের ফুলের নিচে ওই জাহান্নাম। ফুলচারাতের ফুলটা হলো 30,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের? 30,000-এর মধ্যে 3 ধরনের আছে। প্রথম হইল 10,000 বছর এরকম খাড়া বরাবর, এর বরাবর উপর দিকে উঠতে সোজা একবারে। এরপরে 10,000 বছর হইল বরাবর, এরপরে 10,000 বরাবর এমনি নিচের দিকে খাড়া। সুবিধা না অসুবিধা? বরাবর 10,000 বছর তো একটা লাইন আছে, কিন্তু উপর উড়ুনটা কেমনে? আয় হায়। আবার চুলের চিকন হীরার ছেদার। জাহান্নামের আগুন টকবক টকবক করতে আছে, ধাউ ধাউ করে জাহান্নামের আগুন ঠাস ঠাস করে দরজা খুলে যায়। এমন সময় জাহান্নামের উপর দিয়া ফুলচারাতের ফুল পার হওয়ার সময় মুমিন মুসলমান মুত্তাকিন আল্লাহওয়ালা বান্দা যখন ফুলের কদম দিবে, জাহান্নামের দরওয়াজাগুলি একটা একটা করে লাগতে আরম্ভ করবে। জাহান্নামের ডিউটি করনেওয়ালা 19 জন ফেরেশতা। কয়জন? এর মধ্যে একজন হলো মালিক ফেরেশতা। হযরত মালিক ফেরেশতা হলো জাহান্নামের সর্দার, ডিউটি করার। মালিক ফেরেশতা জাহান্নামকে ডাক দিয়ে বলবে, কি রে জাহান্নাম, এইভাবে বন্ধ হয়ে যাচ্ছ কেন? জাহান্নামের জবান আল্লাহ খুলে দিবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবে, জাহান্নাম কথা বলবে মালিক ফেরেশতার সঙ্গে, এই মালিক ফেরেশতা গো, আমি জাহান্নামের দরওয়াজা কেন বন্ধ হয়ে যায়? শুনো শুনো, আল্লাহ ওয়ালা মুত্তাকিন ঈমানদার মুমিন বান্দা তিনি যখন এই ব্রিজের মধ্যে ফুল চারাতে ফুলে কদম দিল, তার ইমানের আলো, যে ইমানের মধ্যে কোনো শিরিক নাই, যে ইমানের মধ্যে কোনো বেজাল নাই, বেদাত নাই, এমন বেজাল বিহীন যে ইমান হইল নির্বেজাল, এমন ইমানওয়ালা যখন ফুল চারাতের ফুলে কদম দিল, তার ইমানের আলোতে আমি জাহান্নামের আগুনের দরওয়াজা বন্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যে খুব সাবধান, ইমানের মধ্যে যেন, আমলের মধ্যে যেন কোন রকমের শিরিক বেদাত কুফরি না ঢুকতে পারে, আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যে বয়ানে বসছি 1.5 ঘন্টা হয়েছি, আপনারা কি মনে করতেছেন? আর 10 মিনিট করলে পুরা 1.5 ঘন্টা হবে। আমি আর 10 মিনিট বয়ান করবো, তারপরে দোয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মোহাব্বতে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? উইটা যাইবেন গা? আরো কতক্ষণ বসবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার লালচ, দুনিয়ার লোভ, দুনিয়ার জন্য ইমান বিক্রি করে লাভ নাই। কারণ দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটা আপনার আমার কথা না, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দিগি ফুরাইয়া যাবে, দুনিয়ার জিন্দিগি একদিন শেষ হবে, ঠিক কিনা জোরে কন? বিশ্বরুট, আমরা তো সারা বাংলাদেশ ওয়াজ করি, 64 জেলার এমন কোনো জেলা নাই আল্লাহ আমার নেয় নাই। আমি সারা বাংলাদেশ বয়ান করি। তো আমাদের গ্রামের বাড়ি হলো ফয়াক, ফয়াক গ্রামের পাশে গাছতলা, তার পাশে হইল সিন্দুরা। সিন্দুরার জনাব মকবুল হোসেন সাহেব তার বোন বিয়ে দিছে বাড়িতে, না ওনার বোনের বাড়িতে। তো উনি আমারে বলল যে আমার বোনের বাড়ি একটা মাহফিল, আপনাকে দাওয়াত রাখতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি 9:30টার দিকে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে 9:30 বা 5-7 মিনিট বেশ কম এর ভিতর আল্লাহ আমার হাজির করছে। আমিও আইসা আপনাদেরকে লম্বা সময় নিয়ে বয়ান করেছি, আপনারা শুনেছেন। আগে পরে সময় থাকলে যদি দাওয়াত দেন, দাওয়াত না দিলে তো জোর করে তো রাউন্ড যেত না। এই জন্যে দাওয়াত দিলে আগে পরে সময় থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের খেদমতে আবারও আসবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বন্ধুগণ, তো হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বেঈমান কাফেরেরা
তার জিহ্বার মধ্যে প্যারাগ লোহা গরম কইরা, যেই জিহ্বাটা দিয়ে আল্লাহরে ডাকে, এই জিহ্বার আগাটার মধ্যে লোহা গরম করে লাগাই দিছে। নাউজুবিল্লাহ বলুন। বন্ধুগণ আমার, বর্তমান যারা এই লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, নায়েবে নবী ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, তাই হইল সেই বেঈমান কাফেরদের দালাল। সুতরাং বেঈমান কাফেরদের দুনিয়া তো শান্তি ছিল না, পরকালেও শান্তি থাকবে না। লোহা গরম করে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার আগায় লাগায় দেওয়ার পরে গলা কাটা মুরগির ন্যায় ছটপট করতেছে। বেঈমানেরা তাকায় দেখে হযরত বিলাল হাবশীর সমস্ত শরীর ঘাইমা গেছে, চোখ থেকে পানি ঝর্ণার মতো ঝরতে আছে। একটু পরে বিলাল হাবশী আর কথা বলতে পারে না। বেঈমান কাফেরেরা ডাক দে বলে, মনে হয় বিল্লাল মারা গেছে। কয়েকজন বেঈমান কাফিরেরা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের গোড়ায় কান লাগাইছে। কান লাগায় দেখে জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। হযরত বিলাল হাবশী তখন বলতে আরম্ভ করলো, আহাদ আহাদ। সবাই বলেন আহাদ। আহাদ অর্থ অদ্বিতীয়, অদ্বিতীয়, একক, একক, তার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আহাদ শব্দটা কি কোরআন শরীফে আছে? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুরু তো আছে, শেষও আছে। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হযরত বিলাল হাবশী এমনি তখন বলতে আরম্ভ করলো, আল্লাহ গো, আমার জিহ্বাটা বেঈমান কাফেররা পুইরা ফেলাইছে। আমি এখন জিহ্বা গুড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমার কষ্ট হয়। আমি তোমার আহাদ বলি, আল্লাহ তুমি আমার প্রতি বেরাজ হইও না, নারাজ হইও না। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার প্রতি নারাজ হইলে আমার উপায় থাকবে না। আল্লাহ দুনিয়ার সবাই ভুলে গেলেও তুমি কিন্তু আমার ভুইলা যাইও না। আল্লাহ আমি তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ, জোরে। এই চিৎকারের এই শাস্তি দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 400 দিরহাম দিয়া বেঈমান কাফেরদের মধ্যে যে মালিক ছিল, ওই মালিকের কাছ থেকে 400 দিরহাম টাকা দিয়া বিলাল হাবশীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিনা নিছে। হযরত বিলাল কিনারে দাঁড়ায় তাকায় দেখে পিঠের চামড়াগুলি, ঠসা উপরে চামড়াগুলি পুইরা গেছে। কানতে কানতে চোখ দুইটা ঘোলা হয়ে গেছে, জিহ্বাটা পুইরা ফেলাইছে আগা। এই অবস্থার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বিল্লাল এত ভালোবাসা আমার জন্য, আমার আল্লাহর নবীর জন্য। আমার এই বিল্লাল জান্নাতুল ফারদাউসে আমার বন্ধুর সাথে আমি আল্লাহ জায়গা বানিয়ে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেঈমান কাফেরদেরকে বলল, বিল্লালকে কত হলে বিক্রি করবেন? যেই মালিক, যেই বেঈমানের গোলাম ছিল তার কাছ থেকে 400 টাকা দা কিনছে। কিন্তু বেঈমান কাফেররা শর্ত দিছে, সে কিন্তু কোনো কালিমা পড়তে পারবে না, আল্লাহর জিকির করতে পারবে না। এই কথা বইলা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে নিয়ে গেছে। রাত যখন গভীর হইছে, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জিকির শুরু করে দিছে।
আল্লাহ 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 আল্লাহ। এখন জিহ্বাটা একটু সুস্থ হইছে তো, এখন কোনো মতে ক আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আপনাদের শত সহস্র মানুষের নয়নমণি আমার একদিনের পরিচয়। বুধল দক্ষিণপাড়া জামে মসজিদে আমি জুমার নামাজ পড়াই প্রতি শুক্রবারে। বুধল এখানে কাছে না দূরে? এই বুধল দক্ষিণপাড়া, বুধল বাজারের দক্ষিণ পাশে বাইতুল মামুর জামে মসজিদে আমি জুমার নামাজ পড়াই। চেয়ারম্যান সাহেব একদিন জুমার নামাজ আমার এই মসজিদে পড়ছিলেন, ওই দিন ওনার সাথে আমার পরিচয় ছিল। উনি আমার একটা হাদিয়াও দিছে, আমার এরও মন আছে। দেখি আমি যে একবার দেখছি, আমি চিনছি উনি হয়তো আমার নামও চিনতে পারে, কারণ উনি তো হাজার হাজার মানুষের নালিশ এবং দই দরবার কইরা মনে নাও থাকতে পারে। আমার আবার মন তাই, আমিও হাজার হাজার মানুষের সামনে প্রতিদিন রাত্রেবেলা আমি বয়ান করি। আমার আবার আল্লাহর রহমতে মন আছে, তো চেয়ারম্যান সাহেবের কাছে দোয়া চাই এবং চেয়ারম্যান সাহেবের সাথে যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে দোয়া চাই। তাদের জন্য আমরা দোয়া করি। তাদের যত শত্রু আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দেখ, তাদেরকে সঠিক বুঝ দান করো। এবং আমার ভাইজানকে চেয়ারম্যান সাহেব সহ নেতৃত্ব এই এলাকার ভিতরে ওইভাবে দেওয়ার জন্য আল্লাহ সাহায্য করে, যেইভাবে দিলে মানুষে পরিপূর্ণ সেবা পাবে, যেইভাবে দিলে আল্লাহর হক আদায় হবে, মানুষের হক আদায় হবে। আল্লাহ যেন ওনাকে সাহায্য করে, কারণ তার কিছু গুণ কীর্তন আমি জনগণের কাছে শুই না, আমি হৃদয় থেকে তার জন্য দোয়া করেছি, আজকেও দোয়াটা করব। আর নাহলে চেয়ারম্যান নিজে করব। আল্লাহ 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 কার ডাক কবুল করে বলা যায় না, অহংকার করে লাভ নাই। আমি বড় মৌলানা, আমি বড় বক্তা, আমি বড় ডাক্তার, আমি বড় চেয়ারম্যান, আমি বড় বুঝনেওয়ালা, আমি বলতে কিছু নাই। আমি বলার দায়িত্ব ক্ষমতা রাখে একমাত্র কেডা? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। যদি কোন আমি আমি জিগে আমনে কে বলে আমি, তা আমি কেডা বলে এইটা এইটা কইলে দেখা গেছে হাতের জিগেলে কব না, এটা হাত আমার নিজস্ব নাম আছে হাত, তখন কব এই দিছে আমি। আঙ্গুল কব না, আমার নিজস্ব নাম আছে আঙ্গুল, বুইরা আঙ্গুল, হ্যাঁ আঙ্গুল, হ্যাঁ আঙ্গুল, হ্যাঁ আঙ্গুল, হ্যাঁ আঙ্গুল। ঠিক কিনা জোরে কর। এরপর যদি বলে এই জায়গাটা আমার আল্লাহ, কোন এই জায়গাটা হাত। ঠিক কিনা জোরে কর। করতে এই জায়গাটা আমার, এই জায়গাটা আমি, এই জায়গাটা কুনি নাম আছে, তুমি আবু কই বলে এই জায়গাটা আমি, এই জায়গাটা ডান হাত। ঠিক কিনা জোরে কর। আমি কই ইডা ইডা বোনা আমি কইরা, এটার নাম নিজস্ব নাম আছে নাকে, তুমি কেরা? আমার নিজের নাম আছে নাক। ঠিক কিনা জোরে কর। কোথাইলে মনে ইডা আমি না, চোখে না না আমার নিজস্ব নাম আছে চোখ। বলে ইডা আমি, ওইটা তুমি কেমন করবে? এটার নাম মাথা, আমার নিজের নাম আছে। দাদা আদার ব্যাপারই করছে, সেই নাম বেসতাম কেন, আমার নিজের নাম আছে। সুবহানাল্লাহ জোর বলবেন না? যদি কোন বলে ইডা আমি, ইডা করবো না আমার নিজস্ব নাম আছে পাও। পা পা গ্রামে আমরা কই ঠ্যাং, ঠ্যাং আর পাও তো বেশ কম আছে, বেশ কম নাই? কি কথা। মুসলমান, এই জন্যে আমি শব্দটা আমরা না বলি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। এবার বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি জিকির করে, জিকিরের আওয়াজ বেঈমান কাফেররা শুনে দৌড়ায় আবু বকর বাড়িতে আসছে। হে আবু বকর, তুমি কিনে আনছো, কিন্তু বিল্লাল তো জিকির করে, জিকির আওয়াজ আমরা শূন্য দৌড়ে আইছি, তাহলে আমরা তোমার কাছে রাখতে দিতাম না। এমনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিল্লালের কাছে গিয়া কইরে, বিল্লাল তোরে না কইছি জিকির করবে, আস্তে আস্তে করবে, বেঈমান কাফেররা যেমন না শুনে, তোরে না আস্তে করে কইছি করতে, আস্তে করবি। আচ্ছা ঠিক আছে। কতক্ষণ পরে আবার জিকির আরম্ভ হয়ে গেছে।
আস্তে আস্তে জিকির করতে করতে জিকির আওয়াজ আবার বড় হয়ে গেছে। বেঈমান কাফেররা অভিযোগ নিয়ে আসছে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, এরে বেঈমান কাফেরেরা, আর জোরে জিকির করবে না, আস্তেও করবে না, যাও। ফিরে দিছে, বিল্লাল তুমি আস্তে করো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আবার আস্তে জিকির করতে করতে আবার আওয়াজ বড় হয়ে যাগা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গিয়া ও বিল্লাল, বলছি আস্তে করতে, জিকির আস্তে করলে তো আল্লাহ শুনে। হযরত বিল্লাল হাবশী বলেন, আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আরম্ভ করি, আমি আস্তে আস্তে করতে করতে আমি আল্লাহ আল্লাহ বলে যখন ডাকতে আরম্ভ করি, আমি তখন আমার আল্লাহকে আল্লাহ বললে আমার জিজ্ঞাসা করে, মানিল্লাহ তোর আল্লাহ কেডা রে? আমি তখন বলি রব্বিল আলামিন। আমার জিকির আসতেও না, জোরেও আমি টের পাই না আমারটা জিকিরটা জোরে হয়ে গেছে কিনা। আমার মাওলার সাথে আমার কালেকশন হইয়া যায়। আমার মাওলা আমার ডাকে জবাব দিতে আরম্ভ করি, আমি মাওলার সাথে কথা বলতে আরম্ভ করি। এই জন্য দুনিয়ার কে শুনে কে শুনে না, আমার জিকির আসতে না জোরে, আমার আর খেয়াল ধারণা থাকে না। এরার জিকির আর আমরা জিকির বেশ কম আছিনি। আমরা জিকির বিদ্যুতা জিগা কিরে খিচুড়ি হইছিনি কোনা, অহনো 18 ডেক নামাইছে মাত্র, অহনো সব নামছে না। আর জিলাফি আমি তিবার লোক কিরি ফুটলা বান্দা শেষ হইছে। আল্লাহ আল্লাহ কিরি জিজ্ঞা কি অবস্থা, হইছে না বল। আমরা জিকিরের অবস্থা হায় হায় হায়। এই জন্যে আমরা ইমানের ব্যাপারে, মুত্তাকিনের ব্যাপারে 6টা গুণের কথা আমি একটা একটা করে আপনাদের সামনে 2টা বলছি, আরও 60টা রয়েছে। আজকে আর না, রাত 11টার বাজে। আমি যদি হায়াতে বাসি, আপনারা যদি দাওয়াত করেন, আবারও আমি আসব। বুধল দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদে আমি প্রতি শুক্রবারে নামাজ পড়াই। যারা পারেন ওখানে প্রতি শুক্রবার আমি প্রায় 1.5 ঘন্টা বয়ান করি, পারলে ওখানে যাবেন, প্রতি জুমাতে বয়ান শুনতে পারবেন। আর বিশেষ করে এলাকার অনেক প্রোগ্রাম আছে, আমার নামটা যদি শুনেন, খন্দকার আবুল কাসেম নাম যদি শুনেন, সময় থাকলে সুস্থ থাকলে মাহফিলে যাবেন, লম্বা আলোচনা করা হবে। আজকেও লম্বা আলোচনা করেছি। তবে আমার কর্তৃপক্ষ বলল মসজিদে কিছু টাইলসের দরকার, কিছু বালুমাটির দরকার। এই জন্য চেয়ারম্যান সাহেব যেহেতু আসছে, চেয়ারম্যান সাহেব সহ আপনাদের কাছে 5 মিনিট সময় কেউ আসেন, টাইলস করা লাগে ইডি মসজিদ, এটা পুরাটা টাইলস লাগবো। পুরোটার মধ্যে টাইলস কতটি লাগবে? বারিন্দার টাইলস লাগাইবেন, বারিন্দারা ঠিক করতেন।